হ্যালো ভিউয়ার্স, এমজি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে তিল খাজা রেসিপি নিয়ে। এই তিল খাজা যেমন আপনারা খুবই কম সময়ে বানিয়ে নিতে পারবেন, সেরকম খেতেও কিন্তু দারুণ টেস্টি, আবার শরীরের পক্ষে অনেক উপকার। আমরা কম বেশি সকলে এই তিলের খাজা দোকান থেকে কিনে খাই। চলুন তাহলে আজকে দোকানের মতো তিল খাজা বাড়িতেই বানিয়ে নিই। যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর এমনই নিত্য নতুন রেসিপিগুলি সবার আগে পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। তিলের খাজা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি 500 গ্রাম সাদা তিল, আর এদিকে একটা এরকম পলিথিন নিয়ে নিয়েছি। একটা ছুরি দিয়ে পলিথিনের দুই সাইডটাকে একটু ভালো করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পলিথিনের দুই সাইডটাকে কেটে খুলে নিয়েছি। যেহেতু আমরা এই পলিথিনের মধ্যে তিল খাজা সেট করব, তাই একটু ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে। এতে করে তিল খাজা খুব সহজেই পলিথিন থেকে ছেড়ে আসবে। তবে আমরা চাইলে থালার মধ্যেও কিন্তু তিল খাজা সেট করতে পারেন। তাহলে থালার মধ্যে ভালো করে একটু অয়েল ব্রাশ করে নিতে হবে, যাতে করে তিল খাজা থালা থেকে খুব সহজেই ছেড়ে যায়। ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি পরের স্টেপে। এদিকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 500 গ্রাম সাদা তিল। এখন তিলটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তবে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে খুব তাড়াতাড়ি তিলটাকে ভেজে নিতে যাবেন না। এতে করে তিলটা খুব ভালোভাবে ভাজা হবে না, আর তিলের মধ্যে একটা লালচে কালার চলে আসতে পারে। তাই তিলটাকে মিডিয়াম কিংবা লো টু মিডিয়াম আঁচে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এতে করে তিলটা ভিতর থেকে ভালোভাবে ভাজা হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন তিলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তার মানে তিলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি, আর একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। এতে করে যেমন খুব তাড়াতাড়ি তিলটা ঠান্ডা হয়ে যাবে আর মুচমুচেও হয়ে যাবে। এদিকে তিলটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। আবারও গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি খুবই অল্প সামান্য জল। 500 গ্রাম তিলের জন্য নিয়েছি আমি এখানে 400 গ্রাম গুড়। আমি এখানে ভেলি গুড় নিয়েছি, আর গুড়টাকে গলানোর জন্যই কিন্তু অল্প সামান্য জল দিয়েছি। আপনারা চাইলে এখানে জলটা আরো একটু কম দিতে পারেন, কিংবা জল না দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে গুড়টাকে গলিয়ে নিতে পারেন। এখন নেড়ে চেড়ে গুড়টাকে ভালো করে গলিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন গুড় একেবারে গলে গিয়ে ফুটতে শুরু করেছে, আর এইভাবে গুড়টাকে আরো কিছুক্ষণ ফুটিয়ে পাক দিয়ে নিচ্ছি। গুড়টাকে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন তিল খাজার জন্য যে একটা গুড়ের পাক দরকার, সেই পাকটা হয়েছে কিনা আমি এখন একটা বাটিতে জল দিয়ে একটু চেক করে নেব। দেখতেই পাচ্ছেন একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি, আর কড়াই থেকে কিছুটা গুড় আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর আঙুল দিয়ে গুড়টাকে তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন গুড়টা তুলতে গেলে কিন্তু গলে যাচ্ছে, তার মানে গুড়ের পাকটা কিন্তু এখনো ভালোভাবে হয়নি। মানে জাল দিয়ে এইভাবে গুড়টাকে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। গুড়টাকে আমি আরো কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। এখন আবারও গুড়টাকে চেক করে নেব। কড়াই থেকে কিছুটা গুড় আবারও বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বাটি থেকে গুড়টাকে হাতের মধ্যে তুলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন গুড়টা ঠিক দেখতে কেমন হয়েছে। গুড়টা চকলেটের মতো একটু শক্ত হয়ে গেছে, তার মানে গুড়ের পাকটা কিন্তু একেবারে পারফেক্ট হয়ে গেছে। যেহেতু গুড়ের পাকটা হয়ে গেছে, তাই এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা তিলগুলো গুড়ের মধ্যে যোগ করছি। আর এতক্ষণে তিলটাও কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর তিল ঢেলে দেওয়ার পরে কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিতে হবে। এবার গুড়ের সঙ্গে তিলটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু গুড়টা খুব গরম আছে, তাই নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। গুড়ের সঙ্গে তিলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে অয়েল ব্রাশ করে রাখা পলিথিনের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর একটা খুন্তি দিয়ে ভালো করে একটু সেট করে নিচ্ছি। তিলটাকে ভালোভাবে সেট করার পর পলিথিনে আর এক সাইডে দিয়ে তিলটাকে ভালো করে ঢেকে দিচ্ছি। আর এইভাবে রুটি বেলাটা দিয়ে একটু সমান করে নিচ্ছি। যেহেতু এখন এটা গরম আছে, তাই হাত দিয়ে না লেড়ে রুটি বেলাটা দিয়ে আমি এভাবে একটু সমান করে নিচ্ছি। এতে করে তিলের খাজা চারি সাইডটা সমান হবে। আপনারা দেখতেই পাচ্ছেন রুটি বেলনাটা দিয়ে আমি একটু ভালো করে সমান করে নিয়েছি। এখন ওপরে পলিথিনটা একটু উঠিয়ে নিচ্ছি, আর ছুরিতে যাতে লেগে না যায় তার জন্য ছুরির মধ্যে একটু করে তেল মাখিয়ে নিতে হবে। তিলের খাজা এখনো কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়নি, এখন অনেকটাই গরম আছে, আর এই অবস্থাতেই কিন্তু একটু করে কেটে নিতে হবে। তিলের খাজা সম্পূর্ণ ঠান্ডা হলে ঠিক শেপে কাটা যাবে না, তাই হালকা করে হলেও একটু কাটার দাগ দিয়ে দিতে হবে। যখন এগুলো একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খুব সহজে এগুলো তুলে নেওয়া যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। লম্বা লম্বি ভাবে কাটা হয়ে গেছে, এখন আড়াআড়ি ভাবেও কেটে নিচ্ছি। তিল খাজাগুলোকে আমি আমার ইচ্ছা মতো কেটে নিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন।
দেখতেই পাচ্ছেন তিল খাজাটাকে আমি সুন্দর করে কাট লাগিয়ে নিয়েছি আর চারি সাইডের অংশগুলোকে তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন তিলের খাজা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর ভালো করে ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। ফিরে এলাম 15 মিনিট পর। তিল খাজা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন আবার ওই দাগে দাগে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর খুবই আস্তে আস্তে তিলের খাজা তুলে নিচ্ছি। যেহেতু পলিথিনের ওপরে একটু ভালো করে অয়েল ব্রাশ করা ছিল, তাই খুব সহজেই কিন্তু তিলের খাজা উঠে যাচ্ছে। তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল তিলের খাজা। আবারও বলছি, যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। এইভাবে আপনারা তিলের খাজা একবার বানিয়ে দেখবেন, আশা করছি আমাদের সকলের খুব ভালো লাগবে। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।